বেরিয়ে পড়েছি আমরা। গুড্ডু আবার খেয়ে ঘুম পেয়ে দেখা হলদিরামে পেঁচে যাওয়া জাংলা দিয়েই চলো। হ্যাঁ তখনই অত জল, এখন বৃষ্টি হচ্ছে, পাগল নাকি যে বিপদে পড়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। সকালবেলায় মাছ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, কেননা মর্নিং ওয়াক করে অরূপ মাছ কিনে নিয়ে চলে এসছে। আজকে মেয়ে আসবে, ও মুম্বাইতে ইন্টার্নশিপ করছিল 2 মাস, তারপরে পিঙ্কি গুড্ডু তো গোয়া একটু ঘুরতে গেছিলো 2-3 দিন, 3-4 দিন, তারপরে কলকাতায় আসবে কয়দিন ঘুরে। যাই হোক, সেই তো পরে বলছি তোমাদের আরও কি আছে না আছে। এবার ও যা যা ভালো খায় সেগুলো তো আনতে হবে, আমরা তো এতদিন ধরে খাচ্ছিলাম, তাই বললো ফিশ ফ্রাইটা রেডি করে রাখবো। আর চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে ভালোবাসে খেতে, ওটা দেখো। ইলিশ মাছ ভাজা যেদিন খাবে রেখে দিলাম। এদিকে আমি আবার পুজো টুজো দিয়ে তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব। ওই বললো আমি একটা জুতো কিনবো, হেঁটে খুব আরাম আছে, তাই বললো চলো বারাসাত শ্রীনিকেতনে নিয়ে যাই। যেহেতু এখন আর নিউ মার্কেটে যাচ্ছিও না, নিউ মার্কেটে গেলে ওই শ্রীনিকেতনটা সবচেয়ে বড়, ওখান থেকে কেনাকাটা করিস। যা গরম, গরমের কথা মাথায় রেখে নিউ মার্কেটে যেতেই ইচ্ছা করে না, সব তো বাইরে দিয়ে এত ঘুরতে হয়। যাই হোক চলে গেলাম। এই যে দেখো, এই জুতোটা পছন্দ হয়েছে, খুবই সুন্দর কিন্তু, আর পরেও খুব কমফোর্ট। আমি তাই বলছি যে এটাই নেব। আমি যেহেতু টোগায় যাই, এই যে লাইন পার হতে হয়, এত পাথর এইগুলো না খুব রিস্ক হয়ে যায়, মনে হয় কখন পাটা বেঁকে যাবে। আর খুব সতর্ক হয়ে ভালো জুতো না পরলে, হ্যাঁ, একটু পায়ের গোড়ালিটাও কেমন ব্যথা ব্যথা করছে, তাই ভাবলাম এই জুতোটা। আর সঙ্গে কিনেছি একটা ব্যাগ, তাই আবার তোমাদের বলছি ব্যাগটা বাড়িতে যেয়ে দেখাবো। চলে এসেছি বাড়িতে। এবার হয়ে গেল দেখো রান্না বান্না। এই যে চিংড়ি গলদা না বাগদা কি যেন বললো, যাই হোক আমার অত মাথায় থাকে না। যে চিংড়িটা খেতে সবচেয়ে বেশি ভালো, কচু শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে। আমি কচু শাক কিনে এনেছিলাম। কে এসছে আগে দেখো, কালকে রাত্রির বেলায়, তাও হচ্ছে অনেকটা রাত্রে এসছে। রাত্রিরে তো আর কোনো ভিডিও করাই হয়নি, সবারই চোখ ছিল ঘুমের চোখ। রাজা আর ওর বাবা আনতে গেছিল ওকে, ও এসছে। আর ওর উপলক্ষে আজকে ওর জন্য রান্না হয়েছে, যদিও বা মুড়িঘণ্টের ডালটা ও ভালোবাসে না, রাজা ভালোবাসে। রাজাও থাকবে না, চলে যাবে, মিলেমিশে ওই জন্য মিলেমিশে রান্না হয়েছে দুজনের জন্য। ওই জন্য মুড়িঘণ্টের ডাল। চিংড়ি মাছ আরো হয়েছে, সরিয়ে রেখেছি, এখানে এনেছি, ওরা খাবে, আমরাও খাবো। আর এই হচ্ছে মাটন, গুড্ডুর মাটন মেটে, এগুলো প্রিয়, এগুলোই যে আজকে রান্না বান্না হয়েছে। আমি একটু কাঁচা মাছ মাংস ভিডিও করে তারপরে বৃহস্পতিবার ছিল পুজো দিতে চলে গেছি। এখন 2:30 বেজে গেছে, এখন আমরা করব খাওয়া দাওয়া। তাড়াতাড়ি পুজো দিয়ে এসে 2.5 ঘন্টা লেগেছে পুজো দিতে, কেননা আমাদের অনেকক্ষণ টাইম লাগে। 2টো পুজো তো 11:30টায় গেছি, আর 2টো 15-25-এ এসছে। চলো খাওয়া দাওয়া করি তাহলে। এবার আবার কোথায় যাবে দেখা হবে, তাই না? আজকে আমরা বিকেলে বেরোবো, কোথাও একটা যাবো, লেন্স কাটে যাওয়ার ইচ্ছা আছে, সেদিন যেয়ে ফিরে এসেছিলাম। না তোমরা ওয়েট করে বসেছি। বেরিয়ে পড়েছি আমরা। গুড্ডু আবার খেয়ে ঘুম পেয়ে গেছে, আমরা শুইনি, চলে এসেছি। বাইরে আজকে ভালোই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেকটা বৃষ্টি হয়েছে, আবার দুপুরবেলা খাওয়ার পরে মানে 4টের থেকে ভালোই বৃষ্টি নেমেছে। আর এখন তো 4:30টার উপরে বেজে গেছে। আমাদের পাড়ার মুখে একটা লরি দাঁড়িয়েছিল, ওই জন্য আমাদের একটু ঘুরে আসতে হলো, একটু লেট হলো। তাই আমরা এখন আমাদের মধ্যমগ্রাম ব্রিজের উপরে যাচ্ছি। ফার্স্টে যাব দিদি বাড়িতে, মায়ের সাথে দেখা করবে গুড্ডু, তারপরে যাব CC2-তে। আর সামনে বসে আছে রাজা, সিটের পকেটে রেখে দেয়, সিটের পকেটে রেখে রাজা সিটের পকেটে রেখে দেয়, সিটের পকেটে রেখে। ভালোই বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে। হ্যাঁ নিম্নচাপ, কালকে অনেক আরো বেশি হবে। হোক তো বাবা, কি গরম পড়েছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে। চলে গেলাম আমরা মাকে দেখতে। মা কিন্তু ডিপ ঘুমোচ্ছে, তাই দিদি সবাই এরা কথাবার্তা বলছিল। আর
ওই মাসিও মাকে ডাকছিল, ওঠো মাসিমা, হাসি হচ্ছে বলে আসুক গিয়ে। মাঝে মাঝে না ঘুমের চোখে এমনই কথা বলে, কিন্তু জেগে থাকলে এত ভালো কথাবার্তা বলে। কখনো কখনো যে পিঙ্কি গোয়ায় গেছে, খবর নিয়েছি, সেই হচ্ছে মায়ের মাসি, মাকে দেখাশোনা করে, খুবই ভালো। আর মা ওই জন্য উঠবে না তো উঠবে না, চোখ খুললোই না, কেমন ছেলে মানুষের মতো হয়ে গেছে। যাই হোক, তখন ওনার ঘুমটা ডিপ ছিল। আর মাসি বলছে দেখবা রাত্রির বেলায় ঘুমাবে না, সারা রাত্রে এ দেখতে আসলো না, ও দেখতে আসলো না, এই সমস্ত কথা বলবে, আর এখন উঠছে না। যাই হোক, বয়স হয়ে গেছে, শরীর অসুস্থ, এখন তো ওই রকম কাজ করবেই। চলে আসলাম আমরা CC2-তে। দিদির কাকি শাশুড়ি মারা গেছে, ওদের অসহ্য। ও বলছে আমি চা করে দিই, এ করে দিই। আমি বলছি না না, ওর উপরে বড় জায়েদের ঘরে কাজও ছিল। আমি বললাম তুই ওইগুলোই কথাবার্তা বল, আমরা বেরিয়ে যাই, যেহেতু আমাদের কাজ আছে CC2-তে, ওখানে যেয়ে চা খেয়ে নেব। আর সেই জন্য এসে আগে চাটা খেয়ে নিচ্ছি। যে চা খেতে খেতে রাজার তো আবার শুধু চা খেলে হবে না, স্যান্ডউইচ খাবো। ও আবার স্যান্ডউইচ নিয়ে খাচ্ছে। আমি খাওয়া দাওয়া করে তারপরে লেন্সকার্টে ঢুকি, যেহেতু চায়ের এই সময়টাই চা খেলে একটু ভালো লাগবে। আর বেলা করে খেয়েও গেছি, খুব একটা ইচ্ছাও করছিল না। যাই হোক, কিন্তু চাটা ভালোই লাগলো, খেলাম। খেয়ে দিয়ে এবার লেন্সকার্টে আগে একদিন আমরা যেয়ে কিন্তু ঘুরে এসেছি CC2-তে। এবার আমাদের নিজেরা চয়েস করতে পারি না। আর রাজা অরূপ সবসময় মানে এইগুলো গুড্ডুর উপরে ডিপেন্ড করে। ওই দেখো গুড্ডু এইটা প্রথমে যেই চশমাটা চয়েস করেছে, ওর এটাই পছন্দ হয়ে গেছে। আর ও সত্যি কথা কি যা পরে তাই ওকে মানায়, ভালো লাগে, জলদি ওরও পছন্দ হয়ে যায়, আমারও পছন্দ হয়ে যায়। রাজার একবার এইখানে একবার ওইটা, অনেকটা টাইম লাগলো। আর ও তো অরূপও কী চশমা বলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ও ওই চশমা ছাড়া পরে না, রিমলেস, হ্যাঁ রিমলেস ছাড়া পরে না। তাই ও তো ওইভাবে চয়েস করলো। আমরা চারজনে নিয়ে নিলাম চশমা, তারপরে আই চেক আপ করালাম। আই চেক আপ করিয়ে তারপরে চারজনের, বুঝতেই পারছো, চারজনের চশমা নেওয়া মানে যাই নেবো, ওইটাই ইচ্ছা ছিল যে গুড্ডুকে নিয়ে আর একদিন আসবো, তাহলে একদিনেই নেবো। এবার ওদের দুটো ডেলিভারি করবে ওদের ঠিকানায়, যেহেতু ওরা দুইজন তো দুই দিকে চলে যাচ্ছে, আর আমরা আমাদের এখান থেকে নিয়ে নেব। আইসক্রিম খাবো আবার বায়না করলো, ঠিক আছে সবাই আইসক্রিম খাবার। আমি না ওই বিস্কুটগুলোর জন্য আইসক্রিমটা সত্যি কথা ভীষণ ভালো লাগে। তাও গুড্ডুকে কমপ্লেন করছে আগের দিন, অরূপ বলছে তোর মা কি আইসক্রিম খাইয়েছে, আমার একটুও ভালো লাগেনি, তুই চয়েস কর। আমি ঠিক আছে, অত চয়েস আমি করতে পারি না, নিজেরটা নিজেই আমি খাই। যাই কফি ফ্লেভারের আইসক্রিমই আমরা খেলাম। আর রাজা যেন ভ্যানিলা নাকি খেলো রাজা। যাই হোক, চারজনে আইসক্রিম খেতে খেতে গাড়িতে উঠে পড়লাম। সমস্ত কিছু কমপ্লিট আমাদের, যা যা করতে এসেছি। এখন যাচ্ছি বাড়ি যেতে অনেক টাইম লেগে যাবে, বৃষ্টি হয়েছে, রাস্তায় জ্যাম। আর হলদিরামের ওখান দিয়ে যাওয়া যাবে না, প্রচুর জল। জাংড়া রোড ধরে আবার VIP রোড উপর দিয়ে যেতে হবে। এসছিও ওইভাবে, এসছি অবশ্য দিদি বাড়ির থেকে, সুবিধা হয়েছে। দিদি বাড়িতে যেয়ে তো মাকে একটু দেখতে গেলাম। আর দিদির কাকি শাশুড়ি মারা গেছে কালকে, ও ওইখানে ব্যস্ত ছিল, দেখা হয়েছে, কথা হয়েছে, বেরিয়ে আসলাম ওদের বাড়ি থেকে। বৃষ্টি তো ভালোই হয়েছে, এবার বেরিয়ে পড়েছি। বাড়িতে যে যা খায় খাওয়া দাওয়া করবে। আর গুড্ডু তো কিচ্ছু খেলো না বাড়িতে এসে, ওই জন্য আর ভিডিও করিনি। আমরা চাউমিন করে দিয়ে গেছিলো ও, চাউমিন আর হচ্ছে মাটন, কেউ চিংড়ি মাছ, রাজা মাটন খেলো না। এইভাবেই খাওয়া দাওয়াটা করেছিলাম। আর চলো রাস্তা দিয়ে যেতে যেতেই তাহলে ভিডিওটাও এখানে এন্ড করছি। কি খেয়েছিলাম সেটাও তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন পরপর মোটামুটি ভিডিও আসবে।